নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যারা ইতিহাসকে নিয়ে ভয় পায় তাদের সঙ্গে একটু আলোচনা করব। দেখো, ইতিহাস নিয়ে আমরা কিন্তু অনেকে ভয় পাই, আবার অনেকে ইতিহাসকে ভালোবাসে। দেখো, সেটা প্রশ্ন নয়, এবং প্রশ্ন হচ্ছে যারা ইতিহাসে ভয় পাও তারা ইতিহাসের পুরো ভয় কিভাবে কাটিয়ে উঠবে এবং ইতিহাসের প্রতি ভালো নাম্বার কিভাবে নিয়ে আসবে। তার জন্য সবচেয়ে ভালো বই তোমার জন্য কোনটা হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বইটি কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। অতি প্রাচীন একটা বই, বইটি আমি অনেক যত্ন সহকারে দেখেছি। তো বইটি দুটো পেজ উঠে গেছে। তো যাই হোক, বইয়ের গুরুত্বটাই বড় কথা, বলারটা বড় কথা না। তো ভিডিওটির মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে বলবো কাদের জন্য এই বইটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, যারা বর্তমানে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বইটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যারা বিভিন্ন ক্লাস ওয়াইজে পড়াশোনা করছো, সেটা 12 ক্লাস হতে পারে, মাধ্যমিক হতে পারে, হ্যাঁ, 9-10 হতে পারে, সমস্ত ক্লাসের জন্য এই ইতিহাসের এই বইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাদের সঙ্গে বলবো বইটি কি কি বিষয় তোমরা এই বইটির মধ্যে পেয়ে যাবে। দেখো, এই বইটির মধ্যে দিয়ে তোমার সবথেকে বিশেষ বিষয় হচ্ছে যে এই বইটির মধ্যে তোমরা কিন্তু যে অধ্যায় ভিত্তিক আলোচনা করব সেই অধ্যায়ে সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলি কিন্তু এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। এই বইটি সাধারণত শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের জন্য এই বইটি তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে। তো এই বইটির প্রথমে কি কি আলোচনা হয়েছে সেটা আমি বলে দিই। দেখো, এই বইটির মধ্যে দিয়ে তোমরা কিন্তু আধুনিক ভারতের ইতিহাস পাবে, মুঘল সাম্রাজ্যের ইতিহাস পাবে, এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং তার সঙ্গে তোমাদের সঙ্গে আন্তর্জাতিক ভারতেরও কিছু ইতিহাস আলোচনা করা হয়েছে। ভারতের রাজনীতি সম্পর্কে বলতে, যেগুলো তোমার ঔপনিবেশিক আদর্শ, পলাশির লুণ্ঠন থেকে শুরু করে, তারপর তোমার ইংরেজদের বিভিন্ন আহ সময়কালীন যে সমস্ত নীতি, যেমন অধীনতামূলক মিত্রতা নীতি, এই সমস্তগুলো আলোচনা করা হয়েছে। সত্যবিলোপ নীতি, এই সমস্ত ডিটেলসে আলোচনা করা হয়েছে। এই বইটি কিন্তু শর্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর এবং 2 নম্বর শটের জন্য এই বইটি তোমরা পড়তে পারো। ঠিক আছে। তো তোমাদের সঙ্গে বইটির নাম আগে শেয়ার করে নিই। তো বইটি তোমাদের মধ্যে আগে শেয়ার করে নিই। বইটি হচ্ছে ইতিহাসের দর্পণ। ঠিক আছে, ইতিহাসের দর্পণ। এই বইটি কিন্তু অনেক পুরাতন। তোমাদের সঙ্গে যদি বইয়ের দোকানে কিনতে যাও, তোমাদের যে কথাগুলো বলতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, ইতিহাসের দর্পণ সাম্মানিক বলতে হবে, সাম্মানিক ইতিহাসের দর্পণ। এই বইটি কিন্তু 2019 সালে যারা গ্র্যাজুয়েশন করেছে এবং হিস্ট্রিতে অনার্স করেছেন তারা কিন্তু তাদের এই বইটি, আমি একজন হিস্ট্রিতে অনার্স কমপ্লিট করেছিলাম এবং সেই অভিজ্ঞতা থেকে আমি এই বইটি তোমাদের সঙ্গে রেফার করছি বা সাজেস্ট করছি। আমি ইতিহাসে যখন পার্ট 3-তে, ঠিক আছে, তখন আমাদের সেমিস্টার ছিল না, সেই সময় কিন্তু এই বইটি রিলিজ হয়, সাম্মানিক ইতিহাসের দর্পণ। বইটির লেখক ছিল তাজ প্রকাশনী। ঠিক আছে। এই তাজ প্রকাশনী সাম্মানিক ইতিহাস দর্পণ পার্ট 3, 2019 সালের এই বইটি তোমরা যদি বিভিন্ন বুক স্টলে গিয়ে, পুরাতন বুক স্টলে গিয়ে খোঁজ করো, যদি পেয়ে যাও, তো সুতরাং বইটি কিন্তু তোমার জন্য খুবই মূল্যবান ইতিহাসের জন্য। তো এই বইটি তোমরা পড়তে পারো। ঠিক আছে। ইতিহাসের স্টুডেন্ট হয়ে আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন এবং নলেজ পারপাস, কোনো বুক অথরাইটিসের প্রমোশনাল ভিডিও নয়। ঠিক আছে। তো বিশ্বস্ত সহকারে বইটি তো আপনাদের মঙ্গল বা ভালো কাজে আসবে। বইটি আপনারা, খুব বেশি দাম নয়, বইটি আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে। আর আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন বুকের রিভিউ এবং গভর্নমেন্ট চাকরির আপডেট এবং ক্লাস ওয়াইজের স্টুডেন্টদের বিভিন্ন রিভিউ বুক এবং কিভাবে পড়াশোনা করলে ভালো জীবনে উন্নতি করা যেতে পারে, সমস্ত বিষয়ে বা সমস্যা নিয়ে আমি তুলে ধরি চ্যানেলের মধ্যে দিয়ে। এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।